কোনোভাবেই যেন গাজাবাসীর দুর্ভোগের লাগাম টেনে ধরা যাচ্ছে না। অসহায় ফিলিস্তিনিরা দিনের পর দিন নানা কষ্টে পার করছেন জীবন। ভূখণ্ডের অধিকাংশ মানুষই পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, উপত্যকাটিতে পানি ও স্যানিটেশন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। OCH এর তথ্য অনুযায়ী ১৩ লাখেরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, পান ও রান্নার জন্য জনপ্রতি দৈনিক ৬ লিটারের কম পানি পাচ্ছে। অথচ জরুরি পরিস্থিতিতে খাওয়া, রান্না ও গোসলের মতো মৌলিক প্রয়োজন মেটাতে একজন মানুষের প্রতিদিন অন্তত ১৫ লিটার পানি প্রয়োজন। 1.3 million people, over half the population. গাজার অধিকাংশ মানুষেরই পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার মতো সুযোগ সুবিধার অভাব রয়েছে। সেখানকার ১৩ লাখেরও বেশি মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম পানি পাচ্ছে। Affecting hygiene and household needs. সংস্থাটি আরও জানায়, ৭ লাখ মানুষ গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য জনপ্রতি দৈনিক ৯ লিটারের কম পানি পাচ্ছে, যার ফলে তাদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং শিশুদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া প্রতি ৪ জনের মধ্যে ৩ জনই পানির সংগ্রহের জন্য ট্রাকের ওপর নির্ভর করে। গত মাসে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো গাজা জুড়ে প্রতিদিন ২৫০০টিরও বেশি পানি সংগ্রহের কেন্দ্র এবং ১০০টিরও বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে পানি সরবরাহ করেছে। উপত্যকা জুড়ে পানির সংগ্রহের স্থানগুলোতে মানুষের চাপও অত্যাধিক। সেই সাথে তাঁবুগুলোতে পানি বয়ে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পাত্র তাদের কাছে থাকে না। Water, sanitation, and hygiene access. মাত্র অর্ধেক পরিবারের মৌলিক স্যানিটেশন সুবিধা রয়েছে এবং ৯ লাখেরও বেশি মানুষ জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এক্ষেত্রে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সংস্থাটি জানিয়েছে, উপত্যকাটির মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন ব্যবস্থা বা ব্যক্তিগত ব্যবহারের সুবিধা পায়। পাশাপাশি ৯ লাখের বেশি মানুষ আবাসিক এলাকায় জমে থাকা আবর্জনার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। নাহিদা রিন্থি, ৭১।